চলে গেল। আমার কিছু চলে যায় না, আমার কি যাবো? একটু আগে যে কইলেন যে 2023 সালে আমাদের বিনাশ করে চলে গেছে, না, আমার কথা কইনি। কার কথা বলছেন? আমি কইছি যে নবেলের 2023 মানে 23 সালে করে মাসে 23 মারা গেছে। 2023 সালে তাহলে 23 মারা গেছে। হ্যাঁ, আর 5 সালে যে জিনিসপাতির দাম। হ্যাঁ, এই সময় 1 কেজি আলু খামু 10 টাকা, হ্যাঁ। আর সে আলু খাইতে হয় 80 টাকা। তাহলে গরিব মানুষ কি থাকতে পারে? তার জন্য 23 মারা গেছে। না, মারা জানাই। আর 22 কি গেছিল? পয়সা বাইশে কি- কিছু জানাই, বাইশে কি যাবো? আর 21 23 বেঁচে গেছে 23 মাস। আর 21 21 ভালো গেছে। 21 করোনা মারা। করোনাতে তাহলে মানুষজন শান্তি ভালো আছিল। ছিল। 21 তো শান্তি ছিল। 5 টাকা কেজি মিষ্টি কুমড়া কিনে এনে খাইছি আমি। 5 টাকা কেজি। হ্যাঁ, 20 কেজি 19 কেজি আনছিলাম, এখন 90 টাকা দিয়ে ওই যে পার্কে বাজারে এখানে। আর এখন আর এখন 1 কেজি দাম হলো 40 টাকা। আর ভালো সময়, এখন ভালো সময় চলতেছে, এখন করোনা নাই কিছু নাই, তাও কি এখন কেমনে? 1 কেজি মিষ্টি কুমড়ার দাম 50 টাকা। তাহলে 1 তো কেজি এসে আলু 70-80 টাকা। 1 কেজি বাগুন 100 টাকা। একটা পাইনা নাও কিনতে গেলে তার দাম 150 টাকা। তারপরে এই সময় যদি যায়, কিন্তু একটা কামলার দাম আগে ছিল 300 থেকে 400, এখন একটা কামলার দাম 800। এর দিকে ঠিক আছে, কিন্তু আসলে গরিব মানুষের জন্য সমস্যা। গরিব মেশিন নিয়ে তাহলে সমস্যা লাগে, টাকা তো বেশি পাইতেছে। বেশি পাইতেছে, কামলা তো 800 করে পেতেছে। প্রত্যেক দিন তো থাকে না কামলা। প্রত্যেক দিন তো একদিন কামলা কামলা থাকে না। একদিন কামলা দিলি 4-5 দিন কামলা থাকে না। না, থাকে না না। না, সবসময় হলো বড় লোকের জন্য ভালো। ভালো লোক আছে ভালোই। স্টকে রাখছে, আর গরিব মানুষের দিন এনে দিন খায়। একদিন 800 টাকা কামলা দাম হলে কি বাবার পরের দিন থাকে না, 4 দিন থাকে না। তাহলে তো 23 মারাই গেছে রে। ওই তো দিন মজুরি করে খুব কষ্ট। এদের দিন আল্লাহ যেদিন নেয় সেদিন ভালো যায়, যেদিন আমরা নিবেন নি কেন সেদিন আর দিন যায় না। তাইলে তো আপনার কষ্ট হয় না, তো 80 পাইতেছে, কিন্তু ওই তো। কষ্ট তো আপনার প্রচুর। যেদিন আল্লাহ নেয় সেদিন খুব ভালো যায়। আপনি তো এই যে চাকরি করতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, ভালো হইতাছেন। ওই তো স্যার, যে বেতন পাই এতে তো জিনিসপাতির দাম হারাহারি না তো। নুরান্তি পান্তা পুরা। হারাবেন না কে? আপনার বেতন তো ভালোই। এই বেতনে তো জিনিসপাতির দাম কম থাকলে সে ঠিক আছিল। মানে যে আপনার আমি যে বেতন পাই স্যার, তাতে দিন আমার 300 টাকা পরে। হুম 300 টাকা। হ্যাঁ 300 টাকা আমার কিছু হয় না। 300 টাকা তো। 1 কেজি আলু, আধা কেজি সোয়াবিন তেল, 50 টাকা গুঁড়া মাছ কিনলি শেষ টাকা। তাহলে আপনার বয়স কত এখন? আপনার বয়স কত? আমার বয়স এখন প্রায় 50 চলছে স্যার। 50 চলতেছে। যদি 50 চলে, তাহলে এই 50 বছরে সর্বোচ্চ খারাপ বছর কোনটা গেছে আপনার সর্বোচ্চ খারাপ এখন বর্তমানে যাইতেছে। বর্তমানে? হ্যাঁ, 22-23 এই 2 বছর এলো সবচেয়ে বেশি ই গেল দুর্যোগ। দুর্যোগ। আচ্ছা, আমাদের পাশে আছে জিয়া মামা। জিয়া মামা, তোমার বয়স কত? আমার 40 বছর হবে। 40 বছর। যদিও বয়স কত জিজ্ঞানো ঠিক না, কিন্তু 40 বছর চলতেছে, তাই না? 40 বছরে তোমার সবচেয়ে খারাপ বছর কোনটা গেছে? এখন দেখা গেছে যে আমার যে ইনকাম, তাতে আল্লাহ ভালোই নেয়। ভালোই নেই। আচ্ছা আচ্ছা, এখন আল্লাহ যে দিকে নেয়, এটা শুকরিয়া আদায় করতে হবে। তা তো করতেই হবে। কিন্তু খারাপ আছে না, ভালো খারাপ দুটোই তো আছে। ভালো কিন্তু মন্দ দুইটাই আছে, সবচেয়ে কিন্তু তারপরেও আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে কোন বছরটা খারাপ গেছে সবচেয়ে বেশি? আমার ওই দিকে মানে তুমি খুব ভালো আছো, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছি। তাইলে তুমি ভালোই আছো, চাকরি বাকরি করতেছো, যাই হোক ভালো। তাইলে আমাদের রাজ্জাক ভাইয়ের আপনার 2023 আর 22 খুব খারাপ গেছে। আসলে আমিও বুঝতেছি যে 22-23 খারাপ যাওয়ার কারণ রাজনৈতিক বৈরী অবস্থা, খারাপ অবস্থা, বিদেশ থেকে অনেকটাই চাপ দিচ্ছে। যাই হোক, আমরা 22 চলে যাচ্ছে আজকে, সামনে 2024 সাল আসতেছে। জানি সবারই মঙ্গল কামনা হোক, ভালো হোক, জীবনযাপন ভালো হোক, সবাই জানে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই শুভকামনা করে আমরা আমাদের লাইভটি শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য দোয়া রইল, 24 সাল যেন আপনাদের জীবনে খুব ভালো সাল আসে। আল্লাহ হাফেজ।